This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। এসএসসির পেশ করা এই দাগিদের তালিকাকে চ্যালেঞ্জ এবার আদালতে যাচ্ছেন চাকরি প্রার্থীরাও, আদালতে যাচ্ছেন দাগি চাকরিহারাদের একটা অংশ। সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করবেন আইনজীবী ফিরদৌস শামীম। মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি প্রাপকরাও বেআইনি, দাবি আইনজীবীদের। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। প্যানেলের মেয়াদ থাকে 1 বছর, আর সেই হিসেবে তৃতীয় কাউন্সেলিং থেকে পুরো প্রক্রিয়াটাই বেআইনি। তাহলে বাদ যাবে আরও অনেক নাম, এমনটা আইনজীবীরা দাবি করছেন। এসএসসির তালিকায় মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে কারো নাম নেই। এসএসসির দেওয়ায় তালিকায় 1806 জনের নাম রয়েছে। তালিকায় অন্তত 6000 নাম থাকা উচিত ছিল, তাও শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের। বিস্ফোরক এই দাবি করেছেন ফিরদৌস শামীম। আমি বলছি 1806 হচ্ছে টোটাল সংখ্যাটা, আপনাদের হিসেবে সংখ্যাটা কত হওয়া উচিত? মোর দেন 6000। শিক্ষাকর্মী মিলিয়ে? না 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 না, একদমই না, শিক্ষক, শুধু শিক্ষক। হ্যাঁ, নবম দশম এবং একাদশ দ্বাদশ শিক্ষাকর্মীদের তালিকাও বের করা উচিত ছিল, কিন্তু তারা এখনো পর্যন্ত বের করেননি। এদের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে, এদের সামনে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। যদি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই যে নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া অনগোয়িং সিলেকশন প্রসেস, সেটাও কিন্তু কলুষিত হবে। তারা যদি চান যে এই নিয়োগ প্রক্রিয়াটিকে কলুষমুক্ত রাখবেন, তাহলে কিন্তু তাদের উচিত যে এই যে তালিকা সেটাকে কলুষমুক্ত রাখা, সেটাকে ত্রুটিমুক্ত রাখা। যাক না, আমি তো চাইনি যে যেখানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেখানে যাবে করে সুপ্রিম কোর্ট থেকে বলে দিই যে ওরা যোগ্য, তখন তাকে যাবে। তাতে কি এই লিস্টটা বেরোনোর পর তাহলে কি তাদের পরীক্ষায় বসে সে তো কি হবে না হবে সেটা সুপ্রিম কোর্ট, এত তো যদির কথা তো উত্তর দিতে পারবো না আমি। সুপ্রিম কোর্ট যা বলবে তাই হবে। যাক না সব সুপ্রিম কোর্টে হাইকোর্টে যার যা বক্তব্য আছে, রাজনৈতিক কথা বলে বাজার ফাটিয়ে লাভ নেই ভাই। হিম্মত থাকে সিট ধরার সোজা থাকলে যান সুপ্রিম কোর্টে যে মামলা করে বলুন এই লিস্ট বোগাস, বা এই লিস্টে অযোগ্য বলে যারা বলেছে তারা অযোগ্য নয়, যা আছে সব কোর্টে হবে। এসএসসির এই তালিকায় 1806 জনের নাম রয়েছে, আপনারা জানেন। চিহ্নিত অযোগ্যের সংখ্যাটা অন্তত 5 থেকে 6000 হওয়া উচিত। TV9 বাংলায় এমন দাবি করেছেন প্রাক্তন বিচারপতি এবং বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই লিস্ট তো একটা যেটা বেরিয়েছে সেটা একটা ভাঁওতাবাজি। সুপ্রিম কোর্ট যে বলেছিল অযোগ্য ক্যান্ডিডেটদের নাম প্রকাশ করতে হবে, সব অযোগ্য ক্যান্ডিডেট নাম এরা প্রকাশ করেনি। কারণ কত রকমের অযোগ্যতা ছিল। একটা হচ্ছে ওএমআর শিটে পেয়েছে 3, করে দিয়েছে 53, এই একটা লোক ছিল একদল। একদল ছিল পরীক্ষাতেই বসেনি অথচ তাদের নাম চলে এসেছিল। একদল ছিল যারা লিস্ট এক্সপায়ারের পরে যাদেরকে রেকমেন্ড করে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেওয়া হয়েছে। একটা আশ্চর্য ঘটনা ছিল যে কজনকে স্কুল সার্ভিস কমিশন রেকমেন্ড করেছিল তার চেয়ে অনেক বেশি চাকরি দিয়ে দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। কারণ চাকরি দেওয়ার লাস্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার কথা মধ্যশিক্ষা পর্ষদের। এটা হলো কী করে? এইসবের কোনো, এই তালিকা থেকে এইসবের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো চিহ্ন নেই। এমনকি যে চিহ্ন থাকতে পারতো কোন স্কুলে এরা কাজ করতো সেটাও উধাও করে দেওয়া হয়েছে, সেটাও দেওয়া হয়নি। অর্থাৎ সুপ্রিম কোর্ট যে স্বচ্ছতার জন্যে, পাবলিক ডোমেইনে পুরো ব্যাপারটা আনার জন্যে যে নির্দেশটা দিয়েছিল, সেই নির্দেশটা অক্ষরে অক্ষরে অমান্য করা হয়েছে। মান্যতা তো দেওয়াই হয়নি, অমান্য করা হয়েছে। কোর্ট বলেছে যে তুমি প্রেজেন্ট যে অর্ডার, তুমি অযোগ্যদের নামগুলো প্রকাশ করো। কোথায় এত ধরনের অযোগ্য আছে? এটা কোন ধরনের অযোগ্য? সেসব তো কোনো ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে না। উল্টে আমি আজ সকাল পর্যন্ত যা খবর পেয়েছি, আজ দুপুর পর্যন্ত, তাতে এরকম অনেক নাম খুঁজে পাওয়া যাচ্ছে যারা অযোগ্য, কিন্তু এই তালিকায় তাদের নাম আসেনি। স্কুল সার্ভিস কমিশন আর রাজ্য সরকার কত রকমের ভাঁওতাবাজি চালাবে। এবার সুপ্রিম কোর্টকে ভাঁওতা দিচ্ছে,
সুপ্রিম কোর্ট এত বোকা নয়, এই ভাঁওতা নিশ্চয়ই ধরে ফেলবে। অন্য পক্ষের আইনজীবীরাও আছেন, তারাও ধরিয়ে দেবেন। 5,000 6,000 5,000 থেকে 6,000 জনের তালিকা হবে, 1804। দাগিদের তালিকা প্রকাশের পর আজ আবারও এসএসসি ভবন অভিযানে চাকরিহারা শিক্ষকরা। অযোগ্যদের আলাদা করা গেলেও পরীক্ষা কেন, পরীক্ষা না দেওয়ার দাবিতে আজ আবারও এসএসসি ভবন অভিযান। চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের ডাকে বেলা 12টায় করুণাময়ীতে তাদের জমায়েত রয়েছে। যারা আনটেন্টেড যোগ্য তাদেরকে কেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, কেন তাদেরকে আবারও পরীক্ষায় বসানো হচ্ছে, এই দাবিতে আজকের এসএসসি অভিযান। মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহোদয়, তার সাথে আমাদের সাক্ষাৎ আলোচনা এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ার দৃষ্টি আকর্ষণ করছি, রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে সকল যোগ্য আনটেন্টেডদের ধারাবাহিকতা সহ বিদ্যালয়ে ফেরানোর ব্যবস্থা করুন রাজ্য সরকার। এই চাকরি চুরির দায় রাজ্য সরকারকে নিতে হবে। গত 18ই আগস্টও এসএসসি ভবন অভিযানের ডাক দেন এই সুমন, আর সেদিন করুণাময়ী যাওয়ার আগে ভোরে তাকে আটক করে মগরা থানার পুলিশ। এদিনও সুমন বিশ্বাসের হুগলির বাড়ির পাশে চন্দননগর পুলিশের একটা দলকে ঘোরাঘুরি করতে দেখা যায় দাবি সুমনের ভাইয়ের। সেদিনের মতো আজও আটক করা হতে পারে এই আশঙ্কা থেকে গতকাল রাতেই বাড়ি থেকে বেরিয়ে যান সুমন বিশ্বাস। যারা যোগ্য চাকরিহারা তাদের তো ক্ষতি করে দিয়ে জীবনটা হেল করে দিয়েছে, কিন্তু আমাদেরটাও করছে। কারণটা কি, আমরা যে পরীক্ষাটায় বসবো, পরীক্ষায় পাস করব, এই যে যারা ইন সার্ভিস, শুধু চাকরিহারাদের বললে হবে না, ইন সার্ভিস আপনারা জেনে থাকবেন যারা চাকরি করছে বর্তমানে, যাদের ক্লেম নেই, তারাও কিন্তু এই পরীক্ষাটা বসে। কারণ তারা বাড়ির কাছে আসার জন্য, তারা কিন্তু এক্সপিরিয়েন্সের জন্য 10 পেয়ে যাবে। আমরা কি পাবো? আমাদের নতুন পুরনোদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করলো। আমরা চাই যারা যোগ্য, আমি একজন চাকরি প্রার্থী হিসেবে বলতে চাই, যারা যোগ্য তাদের সসম্মানে যোগ্যতার নিরিখে যোগ্য তালিকা দিয়ে তাদের সসম্মানে পুনর্বহাল করুক। পুনর্বহাল ঠিক নয়, ধারাবাহিকতা বজায় রাখুক।